জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। জি, আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে মহামূল্যবান চিকিৎসা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করে দিচ্ছি, যা আপনারা দেখে অনেকেই সরাসরি আমাকে ফোন করেন যে স্যার আপনার ভিডিও দেখে আমরা উপকৃত হয়েছি, অনেক তথ্য জানতে পেরেছি। শুনে আমারও খুব ভালো লাগে। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন কুশলে রেখেছেন, ওই মহান রব্বুল আলামিন করুণাময় আমাকেও অত্যন্ত কুশলে রেখেছেন বিধায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার পাড়া প্রতিবেশী উপকৃত হবে। আপনার পাড়া প্রতিবেশী উপকৃত হলে আপনার পুরো সমাজটা উপকৃত হবে। সমাজের সবাই জিনিসটা জানতে পারবেন। আর একে অপরের জিনিসটা জানতে পারলে তখন আর এই সমস্যা নিয়ে আর কোনো সমস্যা নাই। এক সময় ছিল ওই যার হয় কলেরা, যার হয় ডায়রিয়া, সে তো আর বাঁচে না। কলেরা তো হলে তো আর বাঁচে না, ডায়রিয়া হলে তো বাঁচে না। এই কথার ভিত্তি নাই। এমনকি এরকমের আরেকটা রোগ আছে, যার হয় যক্ষ্মা, তার নাই রক্ষা। এখন এই কথার ভিত্তি নাই। যক্ষ্মা হলে রক্ষা নাই, এ কথার ভিত্তি নাই। যক্ষ্মা হলে একশোতে একশোতে ১০০ জনই রক্ষা, যদি সে আমাদের যে উপদেশ আছে এই উপদেশগুলো যদি মান্য করে চলে, তাহলে যক্ষ্মা 100% ভালো হয়ে যায়। হ্যাঁ, তো অনুরূপ এরকমেরই আমাদের উপদেশগুলা তৎকালীন সময় রোগীরা মেনে চলেছে, যার পরিপ্রেক্ষিতে এখন ডায়রিয়া কোনো ব্যাপার না, কলেরা কোনো ব্যাপার না, যক্ষ্মা কোনো ব্যাপার না। এরকমের আরও হাজারো রকমের রোগ আছে, কোনো ব্যাপারই না। এগুলা অটোমেটিক্যালি ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই ভালো হয়ে যায়। একসময় এটা নিয়ে মানুষে হিমশিম খেত। জি দর্শক শ্রোতা, আরেকটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নূতন তারা ওই ভিডিওগুলো পেতে, আপডেট ভিডিওগুলো পেতে, ভিডিওর যে অল নোটিফিকেশন বেল আছে এটা ওকে করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই আমার আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর মোটেও দেরি করব না, আলোচনা করব ডেঙ্গু জ্বরের উপরে। ডেঙ্গু জ্বরের উপরে অনেক আগে, ১ বছর আগে আমি আলোচনা করেছিলাম। এখন ডেঙ্গুর একটা প্রকোপ, ডেঙ্গুর একটা মৌসুম চলতে আছে। যেদিকেই তাকাই সেদিকেই দেখতেছি ডেঙ্গু জ্বর, যার পরিপ্রেক্ষিতে ভাবলাম যে এই সময়ের পরিপ্রেক্ষিতে, এই সময়ের যুগোপযোগী একটা ভিডিও আমাকে তৈরি করে দর্শক ভাইদেরকে উপহার দিতে হবে। সেটা হলো ডেঙ্গু জ্বরের উপর। আর ডেঙ্গু জ্বরের উপরে আমি তো একটু ভিডিওগুলো একটু স্পেশাল আকারে করি, যাতে মানুষ, আমার দর্শক শ্রোতা যাতে বুঝে, তারই প্রেক্ষাপটে যে ডেঙ্গু কি। প্রথমে যে ডেঙ্গু কি, ডেঙ্গু এক ধরনের ভাইরাল ফিভার, এক ধরনের ভাইরাস জ্বর। কেন হয় ডেঙ্গু? কেন হয়? এডিস নামে একটা মশা আছে, যেটা আপনার আশেপাশে, আপনার বাড়ির আঙিনায় থাকছে। ওই এডিস নামের মশাটা যদি আপনাকে দংশন করে, দংশন করা মানে কামড় দেওয়া, যদি আপনার শরীরে ফুল ফোটায়, তাহলে আপনার শরীরে ডেঙ্গু জ্বর হয়ে যাবে। ডেঙ্গু জ্বর হলে লক্ষণ কি? হ্যাঁ, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনে রাখুন। ডেঙ্গু জ্বরের লক্ষণ, শরীরে প্রচণ্ড ব্যথা করবে। এত বেদনা আর কোনো জ্বরে কিন্তু করে না। আমার হয় না, আমার হয় না, আমি বুঝাতে পারবো না। কিন্তু আমি রুগী দেখেছি, যার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারতেছি যে কতটা বেদনা। লেবার ইউনিটের রুগীরা যে রকমের ছটফট করে, তার থেকেও বেশি
ছটফট করে ডেঙ্গু জ্বরের রোগীরা ব্যথার কারণে। হ্যাঁ, বিভিন্ন জয়েন্টে ব্যথা, এমন কোনো জয়েন্ট নাই। তার ভিতরে বড় বড় জয়েন্টগুলো, এই বিশেষ করে শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এই জয়েন্টগুলোতে প্রচণ্ড রকমের বেদনা করবে। আর শরীরে জ্বর থাকবে, জ্বর কমতে চাবে না। জ্বর কমার জন্য আমরা বলি ওই অ্যাসপিরিন তথা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এগুলো খেতে নিষেধ করি, এনএসআইড ড্রাগ খেতে নিষেধ করি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড খেতে নিষেধ করি। হ্যাঁ, এগুলো খাওয়া যাবে না, কারণ ডেঙ্গু রোগীর আর একটা মজার ব্যাপার, ডেঙ্গু রোগী ধরার জন্য কিন্তু জ্বর হওয়ার 3 দিনের ভিতরে কিন্তু পরীক্ষা করাতে হবে। পরীক্ষাটা কি? NS1। এই NS1 3 দিনের ভিতরে পরীক্ষা করতে হবে। 3 দিন পরে কিন্তু এটা আর নেগেটিভ নাও পজিটিভ নাও আসতে পারে। 3 দিনের ভিতরেই পজিটিভ আসে। এরপরেও আমরা আবার 3 দিন পরে কিছু পরীক্ষা দিই, যেটা ওই সেরাম আইজিজি, সেরাম IgM, এতে আবার কিন্তু পজিটিভ আসে। এতে পজিটিভ আসলে আমরা তখন তার চিকিৎসা করি। আর রোগীর ব্লাডের টোটাল কাউন্ট, WBC, হোয়াইট ব্লাড কার্পারসেল, এটা অনেক বেড়ে যায়। এটা অনেক বেড়ে যায় হোয়াইট ব্লাড কাউন্ট, হোয়াইট ব্লাড কার্পারসেল, এটা 13,000-এর বেশি চলে যায়। সাধারণত থাকবে 4,000 থেকে 12,000, কিন্তু এটা 13,000-এর উপরে চলে যায়। আর রোগীর ইসোনোফিল, সার্কুলেটিং ইসোনোফিল, এই ইসোনোফিলের মাত্রাটাও অনেক বেশি বেড়ে যায়। আর কি করে? রোগীর প্লাজমা, হ্যাঁ, প্লাটলেট কাউন্ট, হ্যাঁ, এই প্লাটলেট কাউন্টটা কিন্তু ডাউনে চলে আসে, কম কাউন্ট হয়। কারো কারো ক্ষেত্রে 1,50,000 বা তারও কমে নেমে যায়। আর 50,000-এর নিচে নেমে গেলে আমরা একটা ডেঞ্জার জোনের ভিতরে এটা ধরে নেই। 30,000-এর নিচে নেমে গেলে তখন রোগীর কিন্তু চোখে, এই জিহ্বায়, দাঁতের গোড়া দিয়ে অনেকেরই কিন্তু ব্লিডিং হতে থাকে। অর্থাৎ প্লাটলেট কাউন্টটা কিন্তু কমতে থাকে। অর্থাৎ ব্লাডের যে প্লাজমা লেভেলটা আছে, এই প্লাজমা লেভেলটা কমে যায়, এই একটা লক্ষণ। আর এর প্রতিকার কি? প্রতিকার হলো আমরা আমাদের বাড়ির আশেপাশে চতুর্দিকে যে সমস্ত নর্দমা, ড্রেন বা অবাঞ্ছিত ডাবের খোসা, টায়ার টয়ার পড়ে আছে, ওখানে পানি জমে আছে, এগুলোকে আমরা ফেলে দিতে পারি, বা এখানে আমরা কীটনাশক স্প্রে করতে পারি। ফুলের গাছে পানি দেওয়ার সময় ফুলের টবে যাতে পানি জমে না থাকে, এদিকে আমরা একটা গুরুত্ব সহকারে খেয়াল করতে পারি। আর রোগীর চিকিৎসাটা কি? চিকিৎসাটা হসপিটালাইজে করাটা অতি উত্তম। কিন্তু কোনো চিকিৎসক যদি বলে যে না, আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দিলাম, এই ফর্দটা দিয়ে দিলাম, এটা নিয়ে আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে এটা খেলেও আলহামদুলিল্লাহ চলবে, তাহলে কোনো অসুবিধা নাই। আর ডক্টর কি দিয়ে দেবেন তাও আমি বলে দিচ্ছি। ডক্টর সাধারণত এই ডেঙ্গু জ্বরের একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনের ভিতর, হ্যাঁ, বিশেষ করে অ্যাসিটামিনোফেন এটা খেতে দেওয়া হয়, অ্যাসিটামিনোফেন। আর অ্যান্টিবায়োটিক মূলত অ্যামোক্সাসিলিন, ক্লাভোনিক অ্যাসিড বা সিপ্রুজেম অ্যাক্সিটিল, ক্লাভোনিক অ্যাসিড, এগুলোই সাধারণত আমরা দিয়ে থাকি ডোজ। তারপর বিশেষ ক্ষেত্রে ইনজেক্টেবলেও যেতে পারি, সেফট্রিয়াক্সন, তারপর এই সেফালোস্পোরিন দিয়েই কিন্তু সাধারণত এই ডেঙ্গু জ্বরের চিকিৎসাটা করা হয়। আমরা কিন্তু কুইনোলোন ডেরিভেটিভে খুব একটা কম যাই, কুইনোলোন ডেরিভেটিভে যাচ্ছি না। হ্যাঁ, এই সেফালোস্পোরিন দিয়েই করছি। স্যাফেক্সিম দিয়েও কিন্তু চিকিৎসা করা যাচ্ছে, চিকিৎসা কিন্তু করছি।
এটা অ্যান্টিবায়োটিক রোগের উপরে নির্ভর করে এটা কম বেশি টাইম ডিউরেশন কিন্তু আমরা করে থাকি। তো ডেঙ্গু হলে ভয়ের কারণ নাই, আপনি ডক্টরের কাছে যাবেন, এগুলো একটা সময় আছে, এগুলো নিরাময় আসবে, আর মশার প্রশ্রয় দিবেন না। থ্যাংক ইউ অল।